সালাফি মুবারকপুরীর লা মজাবের নেতা বলতেছে কই মাইকটা তো আমরা ঘরের ভিতরে গুতাগুতি কই কই ঘরের ভিতরের মাইক বলতেছে ইলমান্না উলামা আহলে হাদিস কাদ ইখতিলাফু কই আহলে হাদিসের মধ্যে দুটি দল আছে কার মধ্যে হানাফি আর আহলে হাদিস নাই বলতেছে আহলে হাদিসের মধ্যে দুইটি দল আছে এক দল আলিমে বলতেছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ সুবহানাল্লাহ বলবেন না আরেক দল বলতেছে না জায়েজ বেদাত তো মত কার তাদের মত নেই মাইকটা কি আমাদের নাকি তাদের ঘরের মাইক আরে মিয়া ঘরের মাইক সামলাও আগে ঠিক কিনা না ঘরের মাইক সামলাও আগে তারপরে হারামিদের সাথে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়ার দলিল কামনা করো এর আগে তোমাদের জন্য শোভা পায় এখানে সেই মত দিয়ে বলতেছে আহলে হাদিস উলামায়ে কেরামদের মধ্যে একদল বলতেছে ফরজ নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করা জায়েজ অন্য দল বলতেছে না জায়েজ তবে যারা জায়েজ বলেছে ওয়া আম্মাল কাইলুনা বিল জাওয়াজ ফাস্তাদাল্লু বিখামসাতি আহাদিসা তাদের কাছে পাঁচটা মজবুত দলিল আছে যারা কয় ফরজ নামাজের পরে হাত উঠাইয়া দোয়া জায়েজ সুবহানাল্লাহ বলবেন না আরে এখন দেখা যায় এরা তো একদল হানাফির অন্তর্ভুক্ত হয়ে গেছে নানি হানাফি কই না কই নামাজ আমি কিন্তু হানাফির দলিল মানতে লাইছে ঠিক না না তাহলে মাইকটা তাদের করেন না দলিল কি আমি দিব এখন আমার দেওয়ার দরকার নাই তোমার কিতাব থেকে দলিল নাও এই বলে আব্দুর রহমান মুবারকপুরী কয় ফরজ নামাজের পরে দোয়ার সুবুত জায়েজ এটার প্রমাণ ফার্স্ট হাদিস দিছে কয় আল আউয়াল আর আল হাদিসুস সানি আল হাদিসুস সালিস আল হাদিসুর রাবি আল হাদিসুল খামিস পাঁচটা মাসলা আব্দুর রহমান মুবারকপুরী এই তার তুফাজুল আহওয়াজের মধ্যে শরহে তিরমিজির মধ্যে সে পাঁচটা হাদিস উল্লেখ করিয়া কয় কুলতু আমি বলি বুঝা গেছে কয় আমার মত শুনিল এবার কয় আহলে হাদিস উলামায়ে কেরামের মধ্যে দুইটা ভিন্ন মত আছে জায়েজের পক্ষে আছে না জায়েজের পক্ষ আছে কয় আমি আব্দুর রহমান মুবারকপুরীর মতটা এখন নেই কয় মতটা কি নিজে সালাফি তো আহলে হাদিস সে কয় কুলতু আমি বলি আল কাউলুর রাজে আমার কাছে রাজে মত হলো বিশুদ্ধ মত হলো আমার অন্তরের কথা হলো আমার দিলের কথা হলো আন্না রাফাল ইয়াদাইনে ফি দুআয়ে বাদা সালাতে জাইজাতুল লাউ ফালাহা সুবহানাল্লাহ কয় আমার রাজে কল হলো আমার বিশুদ্ধ মত হলো আমার অন্তরে এই পাঁচটা হাদিস চর্চা করে আমি এটা সংগ্রহ করেছি কয় আমার কাছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে যদি কেউ কোনো সমস্যা নাই জায়েজুন এটা সর্বসম্মতিক্রমে আমার নিকট জায়েজ আরে জুড়ে কোন না নে বেজান নেই আপনার এটা কয় বেজান নাই তো তো বেজান নাই জুড়ে কইলে কষ্ট হয়নি শুনে দিল একটু খুশি নি খুশি নি নামাজের পরে দোয়া চলবনি না বন্ধ কি বন্ধ হবে দলিল তাদের দলিল দিয়া আমরা দলিল রিজার্ভ রাখলাম রিজার্ভ কি রাখলাম রিজার্ভ রাখলাম এরপরে বলে লাউ ফাআলা ওয়াহাদুন লা বাসালাই ইনশাআল্লাহু তাআলা ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় ওয়াল্লাহু তাআলা আ'লাম আল্লাহই অধিক জানেন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ এখন সম্মিলিত দোয়া আমরা মাহফিলের ঘরে করি না ভাই দেখ হানাফিরা বেদাতি বলে সুন্নিরা বেদাতি তো বেদাত বললে আব্দুর রহমান মুবারকপুরী বেদাত তো তোমাদের মধ্যে তো 12 দল তো খে কারে বেদাত আর খে সঠিক খে বেটি সবাই আমরা সহি হাদিস সবাই বলো কি সহি হাদিস তো এবারে সহি হাদিস মানিয়ে বল তো তোমারটা কোনটা সহি না বেটা সহি কোনটা সহি দুকা দেওয়ার সুযোগ নাই এক সময়ে আমাদের আলিমরা মনে করতো যেটা আমরা পরম্পরায় চলে আসছে মসলা দেখার দরকার হয় নাই ফুকাহায়ে কেরাম ইমাম সাহেব মৌলানা সাহেব বলেছেন সেটা রাইট বলেছেন হঠাৎ করে তারা কইতে গিয়ে কয় আরে বাবা নতুন করে গেজা ফুটছে গাছও গেজা নতুন দিছে তো এখন কয় বাবারে বাবা এটা আইসে কইতে কি সব জানে আখটা কয়টা দিছে শিখিলেছে সাইফাসটা মিলাই মিলাইয়া হ্যাঁ নে আলা সাদরি গিলাইছে তাহতা সুরা নিষেধারা গিলাইছে না নে এই যে
এই যে বাংলা বই পড়িয়া একটা বিপদ শুরু হয়েছে। এখন কয় বাংলা বুখারী শরীফ বলে আছে, কয় বুকের উপরে হাত বান্ধা। আমার নাম জীবনে যদি একটা হাদিস দেখাইতে পারো যে বুখারীতে আছে বুকের উপরে হাত, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি তোমার ইস্তেহাদ করিয়া তুমি বেটা তুমি কি বুঝো? আল্লাহ 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 মাফ করো। প্রতিপক্ষ বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছেন, আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, আপনারা আরো স্টাডি করেন। আপনারা না বুঝলে আপনাদের যারা বড় স্টাডিওয়ালা যারা আছেন, শায়েখরা যারা আছেন, আমরা বসবো, আপোষে বসবো, ঝগড়ার দরকার আছে। আমরা কুরআন সুন্নাহ নিয়ে বসবো, কিতাবাদি নিয়ে বসবো, বসে আমরা সমাধান করব। এই মসজিদে ফেতনা কেন? এটার হতে দিব। আপনারা শুনেছিলেন, আমি প্রোগ্রাম শেষ করে দিছি, আর করবো না। আপনারা শুনেছিলেন যে তাদের এক নেতা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার কোনো কিতাবে নাই, বলছিলেন? শুনছেন না ইউটিউবে? এই কে কে শুনছেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কয় কোনো দুনিয়ার কোনো কিতাবে নাই, না আসমান আছে না জমিন আছে, কয় কোনো কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এক জায়গায় বলছিল কিনা না? এই শুনছিলেন সেটা? আপনি ইউটিউব দেখেন। এটা কোনটা বলছিল? তারেক মনোয়ার একটা বলছিল, আহলে হাদিসের একটা বলছিল, কি নাম বলো না, এই দুইটা বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা মুসলমানের কোনো কলমা না, নাউজুবিল্লাহ। আশ্চর্য কারবার। আমি শেষ পর্যন্ত স্টাডি করলাম, স্টাডি করতে করতে বললাম যে কি বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেটা আছে। কিন্তু আমরা যারা হানাফিরা, আমরা যারা সুন্নিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, কয়টা কোন দুনিয়ার কোনো কিতাবে নেই, হয় দুনিয়ার কোনো কিতাবে কেউ দেখাইতে পারবে না। আমি বললাম কই কি রে, সে কয়খান কিতাব পড়ছে? বাপর বেটা হইলে বেটা সামনে আইতে কিতাব তোমার কাছে নাই, দিস ইজ ইয়োর প্রবলেম, দিস ইজ ইয়োর উইকনেস। বাট তোমার কাছে নাই কিতাব, তুই কয়খান কিতাব পড়ছো? বলবা যে আমার কাছে কিতাব, আমি দুনিয়ার কোনো কিতাবে নাই, বলবা যে আমার স্টাডিতে নাই। আমি স্টাডি করে যে আমার কাছে নাই, দ্যাট ইজ ইয়োর প্রবলেম, ইট ইজ নট আওয়ার প্রবলেম। তুমি কি চাও? তোমার মতো র্যান্ডম কথা বলবে, একটা কলমা রাসূলের হাদিসের উপর তুমি মিথ্যাচার করেছো মিয়া, এই সাহস তোমাকে কে দিল? একটা সহিহ হাদিসের উপর তোমার মিথ্যাচার, আমার নবীর হাদিসের উপর তুমি দাগ লাগিয়েছো, এই দাগের জবাব তুমি দিতে পারবে? যারা তার উপর ঈমান এনেছে, তার কথার উপর যারা বিশ্বাস করেছে, তাদের ঈমানের উপর ত্রুটি এসেছে না? আমি উদাত্ত আহ্বান জানাবো যে ওই মৌলবীরা যারা আহলে হাদিস, সহিহ হাদিসের অনুসারী বলো, হাদিস না পড়ে এত সমস্ত মানুষের, পুরুষ মহিলা ঈমানকে নষ্ট করে দিয়েছো, সেটা ফিরিয়ে দাও আগে, ঠিক কিনা না? মুস্তাহাব্বার বিষয়ে পরে কথা বলবা, ফরজ ওয়াজিবের পক্ষে কথা বলো, হালাল হারামের কথা আগে বলো, তারপর হবে তোমাদের সাথে কথা, ঠিক কিনা না? এবার আসেন, এই দেখেন আল আসমা ওয়াস সিফাত। এই আসমা ওয়াস সিফাতের মধ্যে এরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, কোনো কিতাব হয় না। লিল ইমাম হাফিজ আলী বকর বিন হাসান বিন আলী আল বাইহাকি, যার মৃত্যু হচ্ছে 485। সুবহানাল্লাহ বলবেন না? উনি এখানে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে আছে। রাজ্জাক বিন ইউসুফ, মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কইছে, কয় মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কাতারের শিরিকের সম্ভাবনা, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে হইলে শিরিক হয়ে যায় কি? এই জানি না আমি নাম ভুল বললাম কিনা না, ঠিক আছে? আমি তার কাছে শুনেছি, আমার কাছে রেকর্ড আছে, আই ক্যান শো ইউ, বাট দিস টাইম ইউ হ্যাভ দ্য টাইম, সময় তো নাই, আমি কিভাবে দেখাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ নেক্সট টাইম ইফ আই গেট দ্য অপরচুনিটি, কোন সুযোগ আসলে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে, আপনারা যদি সেই কথাটা আপনারা জানতে চাইলে ইনশাআল্লাহ আমি সবকিছু ডিসকাস করব। এই দেখেন ইমাম বাইহাকি, ওই সনদের মধ্যে যদি কোনো তুলে দেখাইতে পারো, আমি সিরাজনগরের ছেলে, আমার নাক কান কেটে দেবো, এখানে জিহ্বা কেটে দিব সবার সামনে। খোদা কি কসম, খোদা কি কসম, খোদা কি কসম, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে হাদিসের মধ্যে না পাওয়া যায়, সহিহ সনদ সূত্রে আমার জিহ্বা আপনাদের সামনে কেটে দিব। রাসূলের হাদিস নিয়ে মিথ্যাচার আর চলবে না, এটা মানব
الوحاضي حدثنا إسحاق بن يحيى الكلبي حدثنا الزهري حدثنا سعيد بن المسيب أن أبا هريرة رضي الله تعالى عنه أخبره عن النبي صلى الله عليه وسلم قال أنزل الله تعالى في كتابه فذكر قوما فاستكبروا فقال إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون وقال تعالى إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله السكينة على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وقالوا حق بها وأهلها وهي لا إله إلا الله محمد رسول الله এক লাইনে কলিমা সহিহ হাদিস দ্বারা আল আসমা ওয়াস সিফাত ইমাম বাইহাকি সহিহ সূত্রে বর্ণনা করেছেন। এই তোমরা যে আমার নবীর হাদিসের প্রতি মিথ্যাচার করেছো রোজ হাসরে জবাব কার কাছে দিবে? আমার নবীর সহিহ হাদিসের সাথে মিথ্যাচার আমরা কখনো মেনে নিতে পারি মানব না। সময়ের অভাব সামিঈন, আজকে আমি আলহামদুলিল্লাহ এতটুকু সময় যে আপনারা আমাকে দিয়েছেন, ধৈর্যের সাথে শ্রবণ করেছেন, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আর আমি আমার নিজেকে ধন্য মনে করব জানি অন্ততপক্ষে আপনাদেরকে নিয়ে কুরআন সুন্নাহ ভিত্তিক সহিহ হাদিসের আলোকে কিছু সময় পাস করেছে, ঠিক কিনা? না, আল্লাহ যেন আমাদেরকে সঠিক আকাইদ সহিহ হাদিস যেটা সহি সেটা যেন বুঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা স্লোগান কে দে কোন আইছে 5 মিনিট সময় পাইছি না, ফেটো বুক লাগছে ওয়াজ আরটা আমার যে কোন আছিল ফট কিতা আছিল ওয়াজের সাথে আছিল, আমি ওয়াজ ছাড়ছি তার হিসাব করছে, আমরাও খাইছি না কিন্তু ফেটো বুক আছে কোনো খাইতে পারবো না জানি না। জি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অনেক সময় আলোচনা করলাম, আপনারা রাগ করলেন, বেজার হইলেন নি? এখন নামাজ পড়তে হইলে কি লাগবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হইলে কি লাগবে? বলেন কি লাগবে? নামাজ। আর কি লাগবে? সবর। দুই জিনিস লাগবে না? নামাজ লাগবে, সবুজ সবল লাগবে। তো আমিন, আমরা নামাজের মধ্যে আমরা আর একটা জিনিস বাকি থাকে না, আমিন আসতে বলবো না, জোরে বলবো, আসতে। তখন হঠাৎ করে মসজিদে যে আমিন জুড়ে বইয়া যে একবারে মসজিদ গরম করে লিতেছে, সমস্যা আছে কি না? নাই। তাহলে নামাজের মতো করতে হবে। নামাজ যেভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে পড়বো নাকি উল্টা পড়বো? বলেন না। এরা বলে বুখারী, ইমাম বুখারী রফি আদানের পক্ষে আছেন, কিন্তু বুখারীর মধ্যে যে রফি আদান ছাড়া হাদিস আছে, রফি আদান ছাড়া, এটা তারা জানা নাই। এই বুখারীর মধ্যে রফি আদান ছাড়া হাদিস আছে, তারা এটা জানে না।
তারা বলে ইমাম বুখারী রফি আদানের পক্ষে কথা বলেছেন। আরে বাবারা, ইমাম বুখারী যেভাবে রফি আদানের পক্ষে কথা বলেছেন, আমরা রফি আদানের হাদিসকে আমরা দুর্বল বলি, আমরা দয়ীফ বলি, আমরা বলি এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের আমল, এটা পূর্বেকার আমল, ঠিক কিনা না? পরবর্তীতে এটা রহিত হয়ে গিয়েছে। তাহলে বুখারী থেকে আপনারা দলিল দিচ্ছেন, ইমাম বুখারীর পক্ষে কথা, বুখারীর কথা বলতেছেন, যে ইমাম বুখারী বলতেছেন যে রফি আদান 3 বার উনি পক্ষে বলেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো একবার তাকবীরে তাহরিমার কথা বলেছেন, জানা আছে এটা? এই দেখেন বুখারী হাদিস নম্বর হচ্ছে 828 নম্বর হাদিস। এই দেখেন, এটা নোট করেন এগুলা। তারা বলে বুখারী, ইমাম বুখারী রফি আদানের পক্ষে কথা বলতেছেন। আমরা বলি ইমাম বুখারী যেভাবে রফি আদানের পক্ষে কথা বলেছেন, ইমাম বুখারী ঠিক সেভাবে একবার শুধু তাকবীরে তাহরিমার সময় একবার রফি আদান করবে, সেটাও তো বুখারীতে বলেছেন। তো হাদিস যখন আমানতের সাথে কথা বলবা, যখন আমানতের সাথে কথা বলবা, তখন একটা বললা আর একটা হাদিস বললা না কেন? দোষী কি তোমরা না আমরা? বলেন না, কে দোষী? কারা দোষী? যারা এক হাদিস বলবে আমার নবীর, আরেকটা হাদিসকে গোপন করবে, তাহলে এটা কি? এটা চুরি না? হাদিসের নামে চুরি কিনা না? দেখে রাখেন, তা বলে মজবুত দলিল আছে রফি আদানের, আমরা বলি মজবুত দলিল আছে মানি, কিন্তু রফি আদান ছাড়া যে একবার তাকবীরে তাহরিমা বাঁধা, সেটারও আরো মজবুত দলিল আছে, সেটা মানতে তোমার কে কোথায়, কে কোথায়, কে তোমাকে বানাবে সেটা মানতে? আসুন ইমাম বুখারী হাদিস নাম্বার 828 নম্বর হাদিস। আমি সনদ বলতেছি না, সময় নাই। فقال ابو حميد الساعدي انا كنت احفظكم لصلاه رسول الله صلى الله عليه وسلم رايته اذا كبر جعل يديه حذو منكبيه واذا ركع امكن يديه من ركبتيه ثم حصر ظهره فاذا رفع راسه استوى حتى يعود كل كفار مكانه ইলা আখির। হাদিস অনেক লম্বা, বলতে গেলে 20 মিনিট যাইব। আমি সারসংক্ষেপটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমার নবী সরকারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম থেকে হাদিস রাওয়ায়াত উনি বলতেছেন, কালা আবু সাঈদ আবু হুমায়দ আস-সাঈদি, আবু হুমায়দ আস-সাঈদি থেকে হাদিস মরবি বলতেছেন যে কি, আনা কুনতু আহফাজাকুম লি সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবচেয়ে আমার নবীর হাদিস মুবারাকা নামাজ সম্পর্কে যা বলতেছেন, নামাজ সম্পর্কে যে হাদিস বলেছেন, সবচেয়ে আমি বেশি মুখস্থ রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কি বলতেছেন? রাআইতুহু ইযা কাব্বারা জাআলা ইয়াদাইহি হাযাওয়া মানকিবাইহি, আমি দেখেছি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বানতেন, কাঁধ পর্যন্ত হাত উঠাইতেন, ওয়াইদা রাকাম কানা ইয়াদাইহি ফি রুকবাতাইহি, আর যখন রুকু করতেন, রুকুর মধ্যে একটু ছেড়তেন, একটু দাঁড়াইতেন, ঠিক আছে, রুকুর মধ্যে একটু দাঁড়াইতেন, কিছু সময় অবস্থান করতেন। তো এখানের মধ্যে তো রফি আদান আছে হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে রফি আদান নাই। আপনাদের নামাজের একটা কানুন বলে দেই, এই সবাই শুনেন, এই হাদিস থেকে নামাজ শিক্ষা দেয়। অনেক ইমাম সাহেব নামাজ ভুল হয়, অনেক ইমাম সাহেবের নামাজ ভুল হয়। সেজদা কয় অঙ্গ দিতে হবে বলেন? সেজদা কয় অঙ্গে দিতে হয়? কয় অঙ্গে? 7 অঙ্গে বলেন। 7 অঙ্গে সেজদা দিতে হবে। যদি 7 অঙ্গ সেজদা দেওয়া ফরজ, বুখারী হাদিস, উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযামিন, আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 অঙ্গে সেজদা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এটা জানা দরকার আছে কিনা নাই? আমরা 7 অঙ্গে সেজদা করি কি না, সেটা আমাদের জানতে হবে। 7 অঙ্গে সেজদা, 7 অঙ্গের একটা অঙ্গ যদি ফরজ, যদি আপনার নামাজ থেকে যদি বাতিল হয়, নামাজ হবে, নামাজ হবে। অতএব মুআজ্জাজ হাজিরিন, রফি আদানের কথা, রফি আদান ছাড়া ইমাম বুখারী হাদিস রাওয়ায়াত করেছেন 7 অঙ্গে সেজদা দিতে হবে, সেটাকে মানতে হবে, সেই শিক্ষা নিতে হবে। যদি 7 অঙ্গে সেজদা দেওয়া হয়, নামাজ আদায় হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم انصرنا فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الفاتحين واغفر لنا فإنك خير الراحمين واحفظنا فإنك خير الحافظين واهدنا ونجنا من القوم الظالمين يا أرحم الراحمين الله আমরা তামামরা নামাজি বানায় দাও আল্লাহ। কোরআন সুন্নাহর পথ এবং মত অনুসারে আমরা তামামরা চলবার তৌফিক দান ফরমাও আল্লাহ। আমাদের মধ্যে যত বেমারি আছেন তামাম দারুস শিফা থেকে শিফায়ে কুল্লি আজিল ইনায়াত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আমরা জিন্দা মুর্দা তামাম রে মাফ ফরমাও আয় আল্লাহ। কোরআন সুন্নাহর পথ এবং মত অনুসারে আমরা তামাম রে চলবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন। যারা এই মাহফিলের মধ্যে শ্রম দিয়েছেন, আর্থিক সুবিধা করেছেন, ইয়া আল্লাহ যারা আজ এই প্রোগ্রামকে এসে প্রোগ্রামের রৌনক বৃদ্ধি করেছেন আল্লাহ, প্রত্যেককে তুমি আল্লাহ হেফাজতে কামিলা দান ফরমাও আয় আল্লাহ। আসমানি জমিনি জিন্নে হাই तमाम बला मसाइब तमाम गजब तक अल्लाह हमें तमाम रे महफूज दान फरमाओ या अल्लाह। मेरे बार-बार हज बैतुल्लाह जियारत मदीना नसीब फरमाओ आय अल्लाह। या अरहमर राहिमीन अल्लाह। अल्लाह मेरे माँ बाবার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আমার বিবি বাচ্চা ভাই বোন বন্ধু বান্ধব মহব্বতের মানুষ খেশ করিব আল্লাহ। ইয়া রহমান রহমান রহিম যারা হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের নেক হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, আমলের মধ্যে বরকত দান ফরমাও, আওলাদের মধ্যে বরকত দান ফরমাও, জীবনের প্রত্যেকটি নেক কাজের মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ। ইয়া রহমান রহিম আল্লাহ। আমরা জামিয়ার মধ্যে গান হতে আল্লাহ মাফ ফরমাও আয় আল্লাহ। আজকের এই মাহফিলের আল্লাহ সব তুমি আকায়ে তাজদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজায়ে আতহার কদম মুবারকের জন্য কবুল আর মঞ্জুর ফরমাও। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শায়িত আল্লাহ, প্রত্যেকের কবরের জন্য হাদিয়া স্বরূপ কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ। যে ওয়াজ শুনেছি আল্লাহ, যে আমল করার ওয়াদা করেছি আল্লাহ, আমরা প্রত্যেকের আল্লাহ সেই হিসাবে মওত পর্যন্ত চলবার তৌফিক দান ফরমাও। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা হাবিবিহি খায়রুল খালকি কুল্লিহিম আমিন আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।